চলমান যুদ্ধবিরতির মধ্যেই আগের চেয়েও দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা হালনাগাদ এবং পুনর্গঠন করছে ইরান, এমন দাবি করেছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এর মহাকাশ ও ক্ষেপণাস্ত্র শাখার প্রধান মাজিদ মুসাভি রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানান। প্রকাশিত একটি ভিডিওতে তাকে একটি অজ্ঞাত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়। সেখানে তিনি বলেন, যুদ্ধবিরতির সময় আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র হালনাগাদ ও পুনর্গঠনের গতি যুদ্ধের আগের সময়ের চেয়েও বেশি। তিনি আরও দাবি করেন, প্রতিপক্ষ দেশগুলো এই সময়ে নিজেদের গোলাবারুদ পুনর্গঠন করতে পারেনি, বরং তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধীরে ধীরে অস্ত্র সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। মাজিদ মুসাভির ভাষায়, চলমান এই ধাপে প্রতিপক্ষ কার্যত পরাজয়ের মুখে পড়েছে। তিনি দাবি করেন, প্রতিপক্ষ দেশগুলো হরমুজ প্রণালী, লেবানন সহ পুরো অঞ্চলে তাদের প্রভাব হারাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরান তার সামরিক সক্ষমতা পুনর্গঠনে জোর দিচ্ছে, যা ভবিষ্যতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এদিকে চলমান যুদ্ধবিরতি শেষ হলে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।